ম্যাক্সিমাম ফাউন্ডাররাই তার এমপ্লয়ীদের পরামর্শকে অনেক সময় গুরুত্ব দেয় না, বাট মোস্ট অফ দ্য কেসেস এরকম হয় যে এমপ্লয়ীদের পরামর্শের মধ্যেই বিজনেসের অনেক বড় সাকসেস লুকিয়ে থাকে। আর সিমিলার কাইন্ড অফ স্টোরি শেয়ার করবো আমাদের এই প্রজেক্ট ব্রেকডাউনের মাধ্যমে। চলুন শুরু করি। একটা বিজনেস আপনাকে টাকা দিতে পারে, কিন্তু বিজনেস নলেজ আপনাকে ভাই এই প্রজেক্টটা সব থেকে ইন্টারেস্টিং পয়েন্ট যেটা ওইটা হচ্ছে আমি যখন এডিটরকে দিই প্রজেক্টটা, তখন ওই এডিটর চলে যাচ্ছে শ্বশুর বাড়ি চলে গেছে। মাহফুজ তুমি ক্লায়েন্ট অনবোর্ড হচ্ছে স্টুডিও ছোট তুমি শেয়ার করে। হ্যাঁ ভাই, বেসিক্যালি আমাদেরকে যে নক দেয় এমপ্লয় ছিল, উনি আমাদেরকে ফলো করতো, আমাদের ভিডিওগুলো ফলো করতো। ওনার কাছে খুব ভালো লাগতো আমাদের ভিডিওগুলো। তো যেহেতু ওনাদের ভিডিওর প্রয়োজন ছিল, উনি ওনার বসকে বলছে যে বস ওনাদের ভিডিওগুলো দেখেন, ভালো এডিট করে, ওনারা ভালো কাজ করতেছে। তো পরবর্তীতে ওই ভাইয়ে ওনার বসরে ম্যানেজ করছে অনেক, যে আমাদের থেকে কাজ করার জন্য। সো আমরা কাজ শুরু করে দিই। মেইনলি ধরেন একটা পয়েন্ট কি, ফাউন্ডারদের যে মিস্টেক গুলো হয়েছে, কোম্পানির কোনো একটা প্রবলেম দেখে কোথাও, তখন ওই জায়গায় যে একজন এমপ্লয় কাজ করতে, ও তো জানে ইন্ডাস্ট্রিতে কে কেমন ভালো কাজ করতেছে না করতেছে, কার কোয়ালিটি মানে কার ভিডিও আউটপুট কেমন আসে। তো ও যখন এই জিনিসটা জানে, তখন কোম্পানির ফাউন্ডারের তো উচিত যে ওর থেকে কি শোনা, একটা পরামর্শ শোনা, বা ও যে অবজারভেশন দিচ্ছে ওই জিনিসটা ওর থেকে কি ভালোভাবে বুঝে না। তো এই জিনিসটা যখন করে না, তখনই হচ্ছে বিভিন্ন স্ট্রাগল ফেস করে বিভিন্ন ফাউন্ডাররা। ওকে রায়হান, তাহলে সামনের দিকে বলো তুমি। একটা বিজনেস আপনাকে টাকা দিতে পারে, কিন্তু বিজনেস নলেজ আপনাকে বারবার টাকা বানানোর ক্ষমতা দেয়। নাইস, ট্রানজিশনটা ভালো লাগছে। মানে দাড়ি পাল্লা দিয়ে দুইটা দাড়ি পাল্লার মধ্যে দুইটা জিনিসকে বোঝানো হয়েছে, মেটাফরিক্যাল, পুরো মেটাফরিক্যাল থিংকিং। তো এই জিনিসটা ট্রানজিশন আমাদের এই জিনিসটা খালিদ ভাই করছে। আর খালিদ ভাই কি ফার্স্ট প্রজেক্ট, ও তখন আমাদের মানে কোর্স থেকে মাত্র আমাদের প্রজেক্ট গুলোতে ঢুকতেছে। এই ভিজুয়ালটা আমার কাছে অনেক ভালো লাগছে। লাগার পরে আমি অন্যান্য এডিটরের কাছে গেছি, বাট ওদেরকে দিই নেই। দেখতেছি ফ্লোটা মিলবে না, তাই জন্য আমি কি করছি, ওনাকে দিয়ে দিছি। এই ভিজুয়ালটা এটা একদম স্মুথ হয়েছে, মানে তোমার পারফেক্ট একটা ভিজুয়ালাইজেশন হয়েছে। নাইস। এই ভিজুয়ালটার সামনে যে ভিজুয়ালগুলি হবে, ওগুলি একটা বড় একটা মেসেজ, মেটাফরিক্যাল একটা মেসেজ দিয়ে দিচ্ছে যে সামনে কি হবে এখানে। অ্যালেক্স হরমোজি, ইলন মাস্ক ও ফিল নাইট কিভাবে ব্যবসা করে মিলিয়ন। এই ট্রানজিশনটা ভালো লাগছে। মানে নরমালি যে ট্রানজিশন গুলো ইউজ করে ভিডিও গুলো দেখতেছি, লাইট ট্রানজিশন বা হচ্ছে বিভিন্ন মানে ইফেক্টস এর মাধ্যমে যে ট্রানজিশন গুলো ইউজ করে, বাট এখানে ভিজুয়ালের মাধ্যমে ট্রানজিশনটা ইউজ করা ট্রাই করছে। আচ্ছা, আপনারা এখানে আরেকটা জিনিস খেয়াল করছেন কিনা, যে আমরা এখানে একটা পাপেট ইউজ করছি, বাট এখানে চাইলে তো ডাইরেক্ট রিয়েল একটা মানুষ ইউজ করতে পারতাম। যেহেতু মানে কন্টেন্টের মধ্যে ওই রকম কাউকে বলে না এই জায়গায়, তা আমরা এই জায়গায় ওই জিনিসটা একবার দেখাই নেই, একটা পাপেট রেখে দিচ্ছি। সেটা তারা শেখাচ্ছেন তাদের লেখা কিছু বিশ্ববিখ্যাত মাস্টারপিস বইয়ের মাধ্যমে। বইগুলো কি কি সে আলাপে একটু পরে এই যে এই জায়গাটা ট্রানজিশনটা তো দেখলেনি, কেমন ম্যাচ হয়েছে, যে তিনটা বই ওই বইগুলোর সম্পর্কে বলতেছে, থাম করে ওখানে কথা বন্ধ করে দিয়ে বলছে কি এটা আলাপে পরে আস। মানে ট্রানজিশনটা হয়েছে কি, যে এখন না পরে ভিজুয়ালাইজেশন ও যেভাবে থিঙ্ক করছে, নাইস, ফুল মেটাফর। মানে এখানে একটা থিঙ্কিং ছিল যে আপনারাও হয়তো ব্যবসা করছেন কিংবা ব্যবসা করতে চান, মানে কিংবা ব্যবসা করতে চান, মানে গ্রোথের যে বিষয়টা, ব্যবসা তো মূলত আমরা সাধারণত বুঝি গ্রোথ নিয়ে, তো চিন্তা করতেছে ব্যবসা করবো না এই জিনিসটা নিয়ে চিন্তার ভিজুয়াল এন্ড হচ্ছে আগের ফ্রেমটা এন্ড এই ফ্রেমটা পুরোটা মানে ট্রানজিশন করে সেরা হচ্ছে ভিডিওটা। তারপরে ট্রানজিশন গুলো তো আরো দেখলে বুঝতে পারবে। কিন্তু আটকে আছেন মোটা দাগে এই একটা লুক। এই যে এই জায়গাটা, হ্যাঁ, মোটা দাগে একটা প্যাটার্ন বা লুপে, হ্যাঁ, এই জায়গাটা যখন ও করতেছে, তখন মানে উনি আর মাথায় কিছু আসে না যে একটা লুপের মধ্যে আটকে গেছে, ভাই একটা লুপ এই জিনিসটা কেমনে বুঝাই, ও আমি বারবার বলতেছে। পরে ও রাতে চিন্তা করে সকালে উঠে ওর মাথায় আইডিয়া চলে আসছে যে আমি এটাই করবো। এরকম একটা গেম আমরা ছোট খেলছিলাম, যেভাবে একটা বল দিয়া এক জায়গা থেকে আরেক জায়গায় ওইখানে একটা লুপের মতো ইয়ে থাকবে। আনলিমিটেড জিনিসটা কি, আনলিমিটেড যাইতেছে আসতেছে, জিনিসটা ওইভাবে একটা লুপ। পারফেক্ট ভাবে শুরুটা আসলে কিভাবে করব? এই পারফেক্ট ভাবে ওভার থিঙ্কিং করতে করতেই এখানে ভাই যদি জিনিসটা দেখেন যে ওভার থিঙ্কিং মানে ধোঁয়া তো বাড়াইছে, ধোঁয়া বাড়ানোর সাথে সাথে এই জিনিসটা বুঝাতে হবে কেন ধোঁয়া বাড়াইছে, ওভার থিঙ্কিং জিনিসটা ওইটা বোঝাইছে যে ছোট মাথা গরম হলে তখন এইটা অ্যারোটা ইউজ করে বেশিরভাগ জায়গায়। ওভার থিঙ্কিং করতে করতেই দিনের পর দিন, মাসের পর মাস ও সেটা ট্রানজিশন, এটা একটু ব্রেকডাউন করো। আচ্ছা, এটা একটু বলি। এখানে খেয়াল করলে দেখতে পাবেন যে যখন দিন তো আর 24 ঘন্টা ঘড়ি দিয়ে বুঝাইছে ডাইরেক্ট, মানে মেসেজটা পুরোপুরি ক্লিয়ার আছে।
তারা মাসের পর মাস এই জিনিসটা সেম টু সেম। আরেকটা যেটা মজার বিষয় এটা হচ্ছে ওই পার্টটাই, যে পার্টটা ই করে ভিজুয়ালে পুরো ইয়াতে ভিডিওটার মধ্যে যেটা হচ্ছে যে ভিজুয়াল কনসিস্টেন্সি গুলো মেইনটেইন হচ্ছে, মেসেজ গুলো পারফেক্ট ওয়েতে ক্লিয়ার হচ্ছে, দিয়ে কথা বলতেছে ঘড়ি দিয়ে দিন বোঝানো হচ্ছে, এরপর মাসের কথা বলতেছে ক্লায়েন্ট দিয়ে মাস বোঝানো হচ্ছে, মাথা গরম হয়ে যাচ্ছে ওটা ওভারথিংকিং বোঝানো হচ্ছে, এটা গরম গরম করে যাচ্ছে, ভিজুয়াল গুলো একদম ক্লিয়ার। তো আমরা আমাদের প্রত্যেকটা ক্লায়েন্টের ক্ষেত্রেই এটা ট্রাই করি যে ওদের যে মেসেজটা অ্যাকচুয়ালি ওরা মানুষজনের কাছে পৌঁছাইতে চাচ্ছে ওই মেসেজটা যাতে ভিডিওর মধ্যে ক্লিয়ার হয়। এটার জন্য আমাদেরকে যা যা করা লাগে, অনেক সময় দেখা যায় যে রাতে আমাদের আইডিয়া আসে না মাথায়, তখন ওকে আমরা এডিটরদেরকে বলে দিই রাতে ঘুমায় যাও অথবা একটু ব্রেক নাও, ক্রিয়েটিভ পজ নিয়ে দেন তুমি আবার কাজে বসো, অথবা একটু বাইরে থেকে ঘুরে ঘুরে করে আসো। যখন একটু ব্রেক নেয় দেন ওর মাথায় আরো ভিন্ন ভিন্ন থট আসে। কিন্তু সময় গেলেও আমরা কখনোই আমাদের ক্লায়েন্টের প্রজেক্টে নষ্ট করি না। সো নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে BD3 লিখে এখনই নক করুন আমাদেরকে, আমরা আপনার জন্য ভিজুয়াল কনসিস্টেন্সি মেইনটেইন করে কন্টেন্ট মেক করব। আর হয়ে যায়, কিন্তু শুরুটা আর করা হয় না। শুরু আর করা হয় না। শুরু করতে গেছে, শুরু যে ইটা ছিল বারকনটা ছিল এটা ভাঙে পড়েছে, করতে দেয় নাই। করতে দেয় না। এটা হয় কিন্তু আমরা লাইফে কিছু একটা করবো অনেকক্ষণ ভাবি, কিন্তু ওই জায়গাটায় যাওয়ার আগে হচ্ছে ওই জিনিসটা শেষ হয়ে যায়, ওই সময়টা আমরা হাতছাড়া করে ফেলি। করা হয় না। ব্যবসা তো দূর কি বাদ, ভিডিওর শুরুতে যাদের কথা বললাম এই জায়গায় আমি একটু বলি, মানে আমরা যখনই ওল্ডিশ কোনো কিছু চিন্তা ভাবনা করি, ঠিক আছে, যে তখন আমরা কি করি যে ভিন্ন টাইপের, মানে আগে যেই পুরাতন যে ফ্রেম গুলো ছিল একটু তখনকার ভিডিও গুলো যেরকম কি ছিল একটু ঝাপসা ঝাপসা ছিল, নয়েজ ছিল, ওই জিনিসটা ভাইব দেওয়ার ট্রাই করি। ট্রানজিশন এন্ড হচ্ছে ওদের ভিডিও শুরুর দিকটা দেখাচ্ছে, মানে এটা বুঝা যাচ্ছে যে এটা আগে এটা পুরানো হয়ে গেছে, ঠিক আছে, পুরাতন একটা টিভি ফ্রেম দিছে, টিভির মধ্যে চলতেছে হচ্ছে ভিডিও শুরু দিয়ে স্টোরিটা নাইস, মানে সেরা। আমি ভিজুয়ালাইজেশন গুলো নাইস লাগছে আমার কাছে, চিন্তা ভাবনাটা করে এটাকে মেটাফরিক্যাল থিংকিংটা নাইস হয়ে করছে। দ্য মোর ইউ লার্ন দ্য মোর ইউ আর্ন। এখন জায়গাটাতে আমি একটু বলি, সেটা হচ্ছে আমার প্রথমত জাস্ট এক্সপ্লেনেশন করে দিয়ে দিচ্ছি, মাউসের হয়তো মনে আছে। পরে উনি ক্লায়েন্টে দেওয়ার পরে ক্লায়েন্ট বলতেছে ভাই এখানে কিছু একটা ভিজুয়াল করেন, খালি খালি লাগতেছে আমার কাছে। আমরা কি করছি এখানে ইমোজি দিয়ে দিচ্ছি, যেহেতু ইমোজি কার্ড মিলে যাবে, তো এখানে ইমোজি ইউজ করা হয়েছে আমাদের এই থেকে। এরপর হচ্ছে ইমোজিটা আসার যে ইয়াটা ফরম্যাটটা ছিল, ট্রানজিশনটা ছিল, এটাও ভালো হয়েছে, কালার কোড ম্যাচ করা ওই অনুযায়ী ভালো থিংকিং ছিল, নাইস। এরপরে দেখি ইন্ট্রোডিউসিং দ্য বিজনেস। এই বান্ডিলটা নিয়ে একটা কথা বলছে ক্লায়েন্ট, ফিডব্যাক দিছে ক্লায়েন্ট। হ্যাঁ এটা আমাদের মাহফুজ ভাই বলুক। আচ্ছা মানে পুরো ভিডিওর মধ্যে ওনাদের যে পার্টগুলো খুব ভালো লাগছে, এটার মধ্যে এই পার্টটা খুব ভালো লাগছে যে ভাই একটা ফাইলের মধ্যে সুন্দর করে ওদের যে পুরো বাম্পারটাকে একটা ফাইল এই বিষয়টা খুব ভালো লাগছে। এন্ড এটা আমি পরে টিমেরও জানাইছি এইটা থেকে যে ভাই এই পার্টটা আমার কাছে বেশি শেয়ার হচ্ছে। নাইস নাইস নাইস। ইনশাআল্লাহ আপনিও এরকম আমাদেরকে ফোন করে করে কল দিয়ে দিয়ে ফিডব্যাক দিবেন যে ভাই আপনাদেরকে যে ভিডিওটা দিয়েছিলাম ওটার মধ্যে আপনারা এমন এমন ভিজুয়ালাইজেশন করেছেন, যে ভিজুয়ালাইজেশন গুলো দেখে আমার অডিয়েন্স, আমার টিম মেম্বার এবং আমরা সবাই অনেক অ্যামেজড হয়েছি, আমার কাছে অনেক ভালো লাগছে। এন্ড আপনার প্রজেক্টের ভিজুয়ালাইজেশন নিয়ে আমরা একটু ব্রেকডাউন ভিডিও বানাবো। সো নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে CV2 লিখে BD3 লিখে নক করুন। দেখা হচ্ছে আপনার সাথে মিটিং এ। আল্লাহ হাফেজ।